নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সাথে আজকে দুটো রেসিপি শেয়ার করতে আবার অনেক দিন পর চলে এসেছি। প্রথমটি হচ্ছে কুমড়ো আলু, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল, আর বাঙালির সবচেয়ে সেরা ইলিশ মাছ ভাপা। তো চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য সবচেয়ে প্রথমে আমি ইলিশ মাছগুলোকে কাটিং করে তো বাজার থেকেই নিয়ে এসেছি, ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এবার রেসিপিটাকে শুরু করব, কিন্তু তার সাথে আপনাদের বলি, সকলের ঠান্ডা লাগছে তো। ঠান্ডাটা পড়েছে, সকাল দিক থেকে খুব একটা পড়ে না, অত লাগে না, কিন্তু বিকেল দিক থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে আজকাল। আপনাদের সাথে আড্ডা মারতে মারতে আমার ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে। এবার কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝোলটা বানাবার জন্যে। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এই কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে ঝোল বানাবার মাছগুলোকে ছেড়ে নেব। আমি এখানে একটা ভুল করেছি, আপনারা করবেন না। আমি মাছগুলোতে আজকে হরবড়ির চোটে নুন আর হলুদ মাখাতে ভুলে গেছি। অবশ্য আমি পরে দিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আপনারা মাখিয়ে নিয়ে তারপরে ছাড়বেন। এরপর মাছগুলোকে ভাজা হয়ে যাবার পর হালকা করে ভাজবেন, তুলে নেবেন। তুলে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আর আলুগুলোকে ছেড়ে নিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে কিছু বেসিক মশলা, যেটা হচ্ছে জিরে গুঁড়ি, নুন, হলুদ আর একটু রং আনার জন্য কাশ্মীরি লাল মির্চ, যেটা আপনারা সকলেই ইউজ করেন, সেটা আপনারা দিয়ে এটাকে ভালো করে সটে করে নেবেন, যেরকমটি আমি করছি। তো এটা হয়ে যাওয়ার পর তারপরে বলছি আপনাদেরকে কি করলাম, কিন্তু তার সাথে একটু তো জমি আড্ডা মারি। কার কার ইলিশ মাছ পছন্দ সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আমি আজকে বাজার থেকে মাছ আনতে গেছিলাম পাবদা, খুব ইচ্ছে করছিল, কিন্তু বাঙালি তো কী করব বলুন, যতই মাছ সাজিয়ে গুছিয়ে বাজারে বিক্রি হোক না কেন, ইলিশ মাছ যদি দেখা যায়, ইলিশ মাছ যদি পেয়ে যাই, তাও আবার জেনুইন রেটে, জেনুইন প্রাইসে, তাহলে আর কোনো মাছের দিকেই মন যায় না। তাই আজ সেই ধরনেরই একটা ইনসিডেন্ট আমার সাথে হলো। পাবদা আনতে গিয়ে ইলিশ নিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকে ইলিশ খাওয়া যাবে, আপনাদের সাথেই শেয়ার করব। তো সব বেসিক মশলা দিয়ে আমরা আলু আর কুমড়োটাকে হালকা করে ভেজে সটে করে নিচ্ছি। নেওয়ার পর এই সটে করার সময় মশলাটা যেন পুড়ে না যায়, তো হালকা হালকা একটু জল দিয়ে আপনারা কষিয়ে নেবেন। কষিয়ে নেবার পর জল দিয়ে দেব, যেন আমাদের আলু কুমড়ো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাছগুলোকে দিচ্ছি না, বিকজ ইলিশ মাছ তো একটু নরম থাকে। এখনই যদি মাছগুলোকে দিয়ে দিই, তাহলে মাছগুলো ভীষণ নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই আলু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরে 5 মিনিট মাছগুলো দিয়ে আবার ফুটিয়ে নেব। আমি ঢেকে দিলাম কড়াইটা, যাতে আলু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক। তো এই দিকে তো ইলিশ মাছের এই রেসিপিটা হচ্ছে, অন্যদিকে চলুন, যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ইলিশ মাছ ভাপাটার সরঞ্জাম রেডি করে নিই। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারে নিলাম সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, 6-7টা কাজু, পোস্ত, তার সাথে নেব কালো সর্ষে। আমি দুটো সর্ষেই মিক্স করি, আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে মিক্স করতে পারেন। কালো আর সাদা দুটো সর্ষেই মিক্স করি। আর তার সাথে এটার মধ্যে দেব হলুদ, স্বাদ মতো নুন আর জল। এই সব কটাকে নিয়ে আমরা গ্রাইন্ড করে নেব খুব ভালোভাবে। তো এটাকে গ্রাইন্ড করব এবার আমরা। গ্রাইন্ড করে নিয়ে এর যে মশলাটা তৈরি হয়ে গেল, আর আমাদের ভাপার জন্য সেরকম কিছু মশলার দরকার নেই। ইলিশ মাছ ভাপা বাঙালিদের সত্যি খুবই প্রিয়। কোথাও কোথাও বা বেসিক্যালি যেটা অ্যানসিয়েন্ট ভাপা হয়, সেটা তো কলা পাতার মধ্যে তৈরি হয়। ঘরে এত সরঞ্জাম হয় না বলে এরকম করে টিফিন কারিতে বা ফয়েল পেপার ঢেকে আমরা খাই। আপনাদের কাদের কাদের ঘরে কলা পাতা দিয়ে ভাপা তৈরি হয়, কমেন্টে নিশ্চয়ই বলবেন। কথা বলতে বলতে দেখুন আমার মশলাটাও রেডি হয়ে গেছে, পেস্টটাও রেডি হয়ে গেছে। এই পেস্টটা এবার আমরা রেখে দিচ্ছি,
ততক্ষণে গিয়ে দেখি আমার কুমড়ো আর আলু কতটা সিদ্ধ হলো। হ্যাঁ, কুমড়ো আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমার যে কাজ, মাছগুলোকে যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওগুলোকে আমরা এটার মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবার 5টা মিনিটের মতন এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেব। তো আজকের কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। আমার রান্নাঘরে সকাল দিকে বেশ ভালোই রোদ ঢোকে। শীতকালে এই রোদে দাঁড়িয়ে রান্না করতে ভালোই লাগে, কিন্তু এটা যদি গরমকাল হতো, বিশ্বাস করুন আমি গরমকালে রান্নাঘর যেতেই ইচ্ছে করে না আমার, মানে আমি যেতেই চাই না। যাই হোক, মাছগুলো দেওয়ার পর আমরা ঢেকে দিয়েছিলাম। মাছগুলোও সিদ্ধ সুন্দরভাবে হয়ে গেছে। সেদ্ধ তো আগেই ভেজে নিয়েছিলাম অলরেডি, বাট মাছের যে স্মেলটা আছে ইলিশ মাছের, সেটা ঝোলে চলে এসছে। আর এখন বলতে গেলে আমার কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা করে কুমড়ো আলু দিয়ে ঝোল পুরোপুরি রেডি। বাঙালি তো কী করব বলুন। যাই হোক, চলুন একবার চেটে দেখা যাক কীরকম হয়েছে, নুন টুন সব ঠিক আছে কি না। বেশ ভালোই ঠিক আছে। এবার একটু চিনি দিয়ে দিলাম। জানি অনেকেই দেখলে এটাতে আপত্তি করবে যে ঝোলে আবার চিনি, কিন্তু হ্যাঁ, বাঙাল বলে কথা, বাঙালরা একটু চিনি দেয়ই, মানে টেস্টটাকে একটু ব্যালেন্স করে আই থিঙ্ক, তাই না? কারা কারা চিনি দেন বলুন তো, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যা যা কোয়েশ্চেন করছি কমেন্টে কিন্তু জানাতেই হবে। যাই হোক, আমার ইলিশ মাছের ঝোল পাতলা করে কুমড়ো আলু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেটা বানালাম সেটা রেডি হয়ে গেছে। দেখে তো বেশ ভালোই লাগছে। ইভেন আমি যখন এটাকে টেস্ট করলাম যে ব্যালেন্সটা ঠিক আছে কি না, বিশ্বাস করুন সত্যি ভালো হয়েছিল। আপনারা বানাবেন, খাবেন, যারা যারা এখনও বানাননি। অবশ্য এটা এমন একটা রেসিপি সকলেই বানিয়েছে। এটা তো এক আড্ডা মারার ছল যে আপনাদের সাথে আড্ডা মারছি। তো যাই হোক, ওইটা তো আমার হয়ে গেছে রেডি। এই রেসিপিটার জন্য আমি এই টিফিন কারিতে আগে একটা লেয়ার যেই মশলাটা পিষে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। এই লেয়ারটা এই জন্য বসালাম যেন নিচে যে মশলাটা মাছগুলো বসাবো সেটার সাথে যেন এটা নিচেও আর ওপরেও ভালো করে ম্যারিনেট হয়ে এটা বেশ ভালোভাবে টেস্টটা মাছের মধ্যে ঢুকে যায়। তো মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে মাখিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার ওপর থেকে যেই পেস্টটা আমার বেঁচেছে এটা এই টিফিন কারির মধ্যে মাছের ওপর দিয়ে ভালোভাবে পোর করে দেব, ঢেলে দেব। আর তার সাথে সর্ষের তেল, যেটা এই রেসিপির সবচেয়ে 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 ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, সর্ষের তেল। যখন আপনি ভাত দিয়ে মেখে খাবেন তখন এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কার যে ঝাঁঝটা আপনার লাগবে, সেটার জন্যই এই ভাপাটা জাস্ট অসম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আবার এক গাদা দেবেন না, নালে চোখ দিয়ে জল আপনার গঙ্গা যমুনার মতন বয়ে পড়বে। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি পছন্দ করি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান আপনারা নিজের হিসেবে লঙ্কা দেবেন। আমি 4টে দিলাম বলে আপনিও 4টে দিয়ে দিলেন, তারপরে আবার খাবার সময় কিন্তু আমাকে গালাগাল করবেন না যে আপনি 4টে দিয়েছিলেন তাই কিন্তু খেতেই পারলাম না, আমার আজকের খাবারটা নষ্ট হলো। তো যাই হোক, আপনারা নিজের হিসেবে ঝালটা দেবেন। এবার কড়াইয়ের মধ্যে আমি নিলাম জল, টিফিন কারির যেন নিচে থাকে, আর টিফিন কারিটা বসিয়ে লো টু মিডিয়াম আঁচের মধ্যে ওপরে একটা ভারী কিছু দিয়ে, আমার কাছে ছিল না ভারী সেরকম কিছু, হাতুড়ি চাপাতে গিয়ে মা বলল এই হাতুড়িটা আজকে তোর মাথায় ফাটাবো। ভয়ের চোটে হাতুড়ি সরিয়ে দিয়ে এই পাতলা কাঁচিটা রেখে দিলাম, যদিও বা কাঁচিটা একটু ভারী আছে। তো চলুন, আমার ভাপা রেডি। এটাকে 10 থেকে 15 মিনিটের মতন আমি লো টু মিডিয়াম আঁচে করেছি। আমার ভাপা এখানে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার খুলে দেখা যাক কীরকমটি হয়েছে। আমার ভয় তো লাগছে খুলতে যে ঠিকঠাক হয়েছে কি না। বেশ ভালো হয়েছে। আর বিশ্বাস করুন যখন আমি খুললাম যে ফার্স্ট স্মেলটা আসে সেটা যখন আমি পেলাম, দারুণ লাগলো। এটা গরম গরম ভাত দিয়ে জাস্ট জমিয়ে খাওয়া যেতে পারে। আপনাদের ভাপা কার কার ভালো লাগে, আর কারা কারা ঠিক আমার এই প্রসেসে ভাপাটা বানান আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।
কুমড়ো আলু দিয়ে পাতলা করে ঝোল আর ইলিশ মাছের ভাপা আজকের মতন রেডি। আপনারাও বানান, জমিয়ে খান, শীতের আনন্দ উপভোগ করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।